আসসালামু আলাইকুম। ডিজিটাল স্পার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কার্টুন অ্যানিমেশন ভিডিও প্রায় সবারই খুব পছন্দ, তাই ইউটিউব, ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়া এর চাহিদা অনেক বেশি। কোনো অভিজ্ঞতা ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের কার্টুন ভিডিও বানাতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিও এর শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি সবাই আমার সঙ্গেই থাকবেন। সম্পূর্ণ বিনামূল্যে কার্টুন ভিডিওটি আমি বানাবো ক্যানভা দিয়ে। ক্যানভা যেহেতু কম্পিউটার, মোবাইল দুই জায়গায় আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি। আমি দেখাচ্ছি, কম্পিউটারে চাইলে আপনারা ফোন থেকেও বানাতে পারেন। আর একদম নতুনদের জন্য বেসিক থেকে আমরা শিখবো। ঠিক আছে, তাহলে আমরা শুরুতেই চলে যাব হচ্ছে আমাদের গুগলে। এখানে আমরা ক্যানভা লিখে সার্চ করব। হুম, canva.com চলে আসছে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। হুম, যে যাদের ক্যানভা সাইন আপ করা নেই বা সাইন ইন করা নেই, তারা সাইন ইন করে নেবেন আপনাদের জিমেল বা আপনাদের সাইন আপ উইথ গুগল দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। ঠিক আছে, আমার সাইন আপ করা আছে, যে কারণে আমার আর সাইন আপ করতে হয়নি। তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ওখান থেকে আমরা ক্যানভার এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। যেহেতু ক্যানভা লেখার সাথে সাথেই আমাদের ক্যানভার ইন্টারফেসটা শো করেছে, আমরা এখানে ক্লিক করার পর আমাদের ক্যানভার পেজে নিয়ে আসছে। আমাদের ডিজাইনটা মূলত আমরা এখানেই করব। কার্টুন ভিডিও বানানোর জন্য প্রথমে আমাদের একটা ভিডিওর প্ল্যান বেস দিতে হবে। ঠিক আছে, আমরা ভিডিওর প্ল্যান বেসটা এখানে দিব। আমি আসলে ইউটিউব থেকে যেহেতু ভিডিওটা আমি মেক করতে যাচ্ছি, আমি এখানে ইউটিউব লিখব। আপনারা এখানে যে ইউর ডিজাইনে যাবেন, ইউর ডিজাইনে গিয়ে আপনার যে ডিজাইনটা করতে চাচ্ছেন, যে ক্যাটাগরির উপর কাজ করতে চাচ্ছেন, আপনারা এখানে সেই ক্যাটাগরিটা লিখে দিবেন। আপনি যদি চান এখানে ইউটিউব লিখতে পারেন। ইউটিউব, আমি লিখেছি ইউটিউব। আপনি চাইলে আপনার এখান থেকে আপনি কোন টাইপের ভিডিও বানাবেন, আপনি এনি টাইপ এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমি ভিডিও বানাবো, আমি ভিডিও অপশনটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আপনি ওনার বা আপনি কি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, আপনি সবকিছু এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আমি এনি টাইপ এখানে লিখে দিচ্ছি, সিলেক্ট করে দিলাম। তো আমার এখানে প্রত্যেকটা টাইপ চলে আসছে। এখান থেকে আমরা একটা অ্যানিমেশন ভিডিও বানাবো। আমাদের মূলত যে প্ল্যান বেসটা দিতে হবে, আমরা এই টাইপের একটা কার্টুন ভিডিও বানাতে চাচ্ছি। ঠিক আছে, যেহেতু ক্যানভাতে আমরা ফ্রিতে কাজ করতে পারি, আমরা ফ্রি টুলগুলো ব্যবহার করতে পারি। আপনি যদি চান, আপনি ক্যানভা প্রো ব্যবহার করেও আপনি অনেক ধরনের কার্টুন ভিডিও মেক করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, যেহেতু আমি সাইজ নিয়ে বানাবো, তো আমি এটা এখান থেকে আমি আমার পেজগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমরা নিউ পেজ নিয়ে কাজ করব। এই যে আমাদের একটা নতুন একটা প্ল্যান বেস চলে আসছে। আমি ইউটিউবটাকে সিলেক্ট করে ওখান থেকে আমরা একটা সাইজ নিব, তারপর ক্লিপবোর্ডে চলে আসব। ঠিক আছে, আমরা এখানে এই যে 0.5 সেকেন্ডের একটা প্ল্যান বেজ আমাদেরকে ওনারা দিয়েছে। আপনি যদি চান এটাকে ছোট বড় সাইজ করতে পারেন। আপনি চাইলে এটাকে বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন, বা আপনি চাইলে এখানে নতুন কোনো পেজও অ্যাড করতে পারেন। এই যে নতুন পেজ, আমি পেজ অ্যাড করে দিলাম। এই যে আপনি যত খুশি এখান থেকে পেজ অ্যাড করতে পারেন, বা আপনি যদি মনে করেন যে আপনার এই পেজটাকে আপনি বড় করবেন, আপনি সেটাও এখান থেকে করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন ছোট বড় করে। তো এইবার আমি চলে যাব, আমার এই পেজের জন্য আমার একটা কি দরকার, একটা ব্যাকগ্রাউন্ড দরকার। যেহেতু আমি অ্যানিমেশন ভিডিও বানাবো, সেক্ষেত্রে আমাদের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। আমি মাউন্টেন রিলেটেড বা ফরেস্ট রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড দিব। আর সেই ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি যদি চান, আপনি গুগল থেকেও নিতে পারেন, আপনি ক্যানভা থেকেও ডিজাইন করে নিতে পারেন। তো আপনি যদি গুগল থেকে নিতে চান, তাহলে আপনি চলে যাবেন গুগলে। গুগলে গিয়ে এখানে মাউন্টেন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। মাউন্টেন ব্যাকগ্রাউন্ড,
এই যে আমি লিখে সার্চ করলাম, দেখেন শত শত এখানে কি চলে আসছে, আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। বা আপনি যদি চান, আপনি যদি মনে করেন আপনি এখানে ফরেস্ট রিলেটেড কিছু নিতে যাচ্ছেন, তাহলে আমি হচ্ছে এখানে লিখবো গ্রিন ফরেস্ট, গ্রিন ফরেস্ট, সরি, গ্রিন ফরেস্ট ব্যাকগ্রাউন্ড। এই যে চলে আসছে, এই যে গ্রিন ব্যাকগ্রাউন্ড ফরেস্ট চলে আসছে। আপনি যদি এখান থেকে সিলেক্ট করতে চান, তাহলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ওখান থেকে দেখেন এই রিলেটেড আরো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আপনার এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হবে আপনি সেটাই নিতে পারেন, এবং কিভাবে সেটা নেবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, আপনি জাস্ট পিকটার উপরে মাউসের ডান পাশে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আপনার অপশনগুলো চলে আসবে। এই যে সেভ ইমেজ, আপনি সেভ ইমেজে ক্লিক করবেন। সেভ ইমেজে ক্লিক করার পর আপনার এই ব্যাকগ্রাউন্ডটা এখানে সেভ হয়ে যাবে। আপনি চাইলে এখানে একটা নাম দিয়েও সিলেক্ট করতে পারেন, বা আপনি যেভাবে ইচ্ছা এটা সেভ করে দিলেই এটা সেভ হয়ে যাবে। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে সেভ হয়ে গেছে, আমরা চাইলে এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কিন্তু এখান থেকে নিব না, আমি মূলত আপনাদেরকে ক্যানভা থেকেই দেখাচ্ছি। আমরা চলে যাব হচ্ছে ক্যানভার হাতের বাম পাশে অনেকগুলো অপশন আছে। এখানে ডিজাইন, এখানে ডিজাইনে গেলে আপনাকে ডিজাইন শো করবে, আপনি কি ধরনের ডিজাইন চাচ্ছেন। আপনি এখানে লিখে সার্চ করলে সেই ডিজাইনগুলো এখানে শো করবে। এটা হচ্ছে এলিমেন্ট, এলিমেন্ট থেকে আমরা বিভিন্ন ধরনের এলিমেন্ট আমরা এখান থেকে নিব। টেক্সট, এখানে যদি আপনি চান আপনার ভিডিওতে টেক্সট করতে, আপনি এখান থেকে টেক্সট করতে পারবেন। এখানে আপনি প্রত্যেকটা অপশন আপনার কাজে লাগবে। আপনার আপলোড অপশনটা, আপনি যদি মনে করেন যে আপনার পিসি বা ল্যাপটপ থেকে কোনো ভিডিও আপলোড দিবেন, সেটা আপনি আপলোড আপলোড অপশনে গিয়ে ওটা আপলোড দিতে পারবেন। আর টুলস, এখানে অনেক ধরনের টুলস আপনি চাইলে ব্যবহার করে নিতে পারবেন। তো আমরা চলে যাব এলিমেন্টে। এলিমেন্টে গিয়ে আমরা এখানে লিখব গ্রিন ফরেস্ট, গ্রিন ফরেস্ট। আমরা গ্রিন ফরেস্টের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এই যে আমাদের সামনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আমরা এখানে গ্রাফিক্স এর সি অলে ক্লিক করব, তাহলে আমরা সবগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো। এই যে আমাদের প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড এখানে শো করছে। আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন, আপনার প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড যেন এইরকম একই রকম দেখতে হয়। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এক একটা যদি এক এক রকম হয় তাহলে কিন্তু আপনার অ্যানিমেশনটা সুন্দর হবে না। সেই জন্য আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, আমি এটা নিই প্রথমে। হ্যাঁ, এখন দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটার সাথে ম্যাচ করছে না। তাহলে আমি কি করব, এই যে কর্নারে যে সাদা যে অংশটুকু আছে, এটা টেনে আমরা আমাদের ভিডিওটা, আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি ওটাকে আমরা ফিল আপ করব। দেন হচ্ছে এখান থেকে টেনে দিব। এই যে এই পাশে টেনে দিলাম, বাস হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় পেজের ব্যাকগ্রাউন্ড নিব। ঠিক আছে, যেহেতু ব্যাকগ্রাউন্ড গুলো নিচ্ছি আমরা একসঙ্গে ব্যাকগ্রাউন্ড গুলো নিব। তার পরবর্তীতে আমরা চলে যাব, এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিতে পারি। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা এখন আমরা কি করব, সেম আগেরটার মতো এই ব্যাকগ্রাউন্ডটাকেও আমরা কি করব, ম্যাচ করে দিব। প্রত্যেকটা সাইড থেকে টেনে টেনে আমরা এটার ব্যাকগ্রাউন্ড গুলো ম্যাচ করে দিলাম। আরেকটা পেজ আমাদের বাকি আছে, তাই না? আপনার যত খুশি পেজ আপনি নিতে পারেন, আমরা তিনটা পেজ নিয়ে আপাতত কাজ করব। দেন এখান থেকে আমি আরেকটা পেজ নিচ্ছি, দেখি আর ভালো কোন পেজটা আছে আমাদের। সেক্ষেত্রে আমরা এটা নিতে পারি, এটা আমাদের রিলেটেড আছে। আমরা এই পেজটা, এটা নিলাম ব্যাকগ্রাউন্ডটা, এটা আমরা আবার এখানে আমরা সেট করব আগেরটার মতো সেম। যারা নতুন একদম বেসিক লেভেল থেকে শিখছেন তাদের জন্য কিন্তু খুব ইজি ভাবে দেখানো হচ্ছে। আপনারা চাইলে এভাবে কিন্তু অনেক ভিডিও মেক করতে পারবেন, কার্টুন ভিডিও। ব্যাস হয়ে গেল। এবার আমাদের তিনটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এবার আমি আমাদের প্রথম পেজে চলে যাব। এখন এইটাকে আমাদের সিলেক্ট করতে হবে। আসলে আমি মূলত যে কার্টুনটা বানাতে চাচ্ছি সেটা একটা শিয়ালকে নিয়ে বানাতে চাচ্ছি। আপনারা জানেন যে শিয়াল এবং আঙ্গুর ফল নিয়ে আমাদের একটা স্টোরি আছে। আমি সাধারণত ওই স্টোরিটা মেক করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের এখানে কিছু জিনিস অ্যাড করতে হবে। এখন কি অ্যাড করব এখানে, আমরা অ্যানিমেশন টাইপের কিছু অ্যাড করব, হ্যাঁ, যেটা রানিং বা এরকম কিছু। তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে ডিলিট করে দিব। আবার আমরা এলিমেন্টর থেকে এখানে আমরা কি লিখব, এখানে আমরা লিখব, প্রথমে আমাদের কি লিখতে হবে, আমাদেরকে একটা ফক্স নিতে হবে। ঠিক আছে, ফক্স লাগবে, আমার গ্রেপস লাগবে, যেহেতু আমি এই রিলেটেড কার্টুন বানাবো। তাহলে আমি এখানে প্রথমে আমি কি লিখতে পারি, আমি এখানে লিখব অ্যানিমেশন
ওয়াকিং, অ্যানিমেশন, অ্যানিমেশন ওয়াকিং। বাস চলে আসছে অ্যানিমেশন ওয়াকিং। আপনি যে ইচ্ছে করলে এখানে সিলেক্ট করে দিতে পারেন, না হলে শুধু এটা লিখলেও কিন্তু চলে আসবে ওয়াকিং টাইপের যে অ্যানিমেশন গুলো আছে, ঠিক আছে। বাস আমি এখান থেকে একটা অ্যানিমেশন নিব। আমি গ্রাফিক্সে চলে যাই, গ্রাফিক্স থেকে যেহেতু আমি কার্টুন ভিডিও বানাবো, এই যে এই যে আমরা একটা ফক্স পেয়ে গেছি। হ্যাঁ, আমরা এই ফক্সটা এখান থেকে নিব। জাস্ট দেখেন এখানে ফক্সটা সিলেক্ট হয়ে গেছে অলরেডি, কিন্তু এই ফক্সটাকে আমরা এত বড় রাখবো না। আপনি আপনার নিজের মতো করে একটা সাইজ নিতে পারেন, আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারেন। আমি এটাকে আরো ছোট করে দেই। হুম, বাস আমরা আরেকটু বড় করব, এটাকে একেবারে ছোট দেখাচ্ছে। বাস এই তো আমাদের ফক্সটা চলে আসলো। এখন আমার কি দরকার, আমার আর কিছু, আপনি এলিমেন্টর থেকে আপনি এনিথিং নিতে পারবেন, যে কোনো কিছু নিতে পারবেন। তাহলে আপনাকে এখন কি করতে হবে, আমি এখান থেকে গ্রেপস নিব। গ্রেপস, দেখি আমি গ্রেপস টাইপের কি কি পাই এখানে। এই যে আপনি চাইলে এখান থেকে অনেক কিছু নিতে পারবেন, আপনার আপনার যা যা দরকার, ঠিক আছে। সরি। হুম, মিনিংটা, গ্রেপস, এই যে এখানে আমাদের চলে আসছে গ্রেপস ট্রি চলে আসছে। আমরা গ্রেপস ট্রিটা থেকে দেখি কিছু পাই কিনা। না, আমাদের ট্রি পরে লাগবে, আমাদের আগে গ্রেপসটা লাগবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে গ্রেপসটা নেই। এই যে গ্রেপস সিলেক্ট করে দিলাম, এখানে যত ধরনের গ্রেপস আছে সব সব শো করবে এখানে। হ্যাঁ, এবার আমরা গ্রাফিক্সে যাই, দেখি গ্রাফিক্স থেকে কিছু পাওয়া যায় কিনা ভালো কিছু। আপনার যেটা হচ্ছে আপনার ভিডিও রিলেটেড, আপনাকে এমন কিছু নিতে হবে যেটার মাধ্যমে আপনি আপনার ভিডিওটাকে সুন্দর করে তুলে ধরতে পারবেন। হুম, আমরা এই গ্রেপস ট্রিটা নিয়ে নিব, এটাকে আমরা এটার সাথে অ্যাড করে দিব, ঠিক আছে। হুম, যেহেতু ট্রিটা আমরা এপাশ থেকে নিব, এপাশে আমরা এটাকে এখানে অ্যাড করে দিব গাছের সঙ্গে, ঠিক আছে। আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে সিলেক্ট করতে পারবেন, আপনি নিজের মতো করে গুছিয়ে নিতে পারবেন, আপনি বড় ছোট করতে পারবেন। দেখেন এবার কিন্তু অনেক সুন্দর একটা ম্যাচ করেছে, তাই না? আমাদের গ্রেপস গুলো দেখেন কি সুন্দর দেখাচ্ছে। বাস এবার আমরা প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে আমরা এই গ্রেপস ট্রিটা অ্যাড করে নিব। হুম, এই যে আমরা আমাদের ট্রিটা নিয়ে নিলাম। এবার আমি ট্রিটাকে এখান থেকে অ্যাড করে দিব। ব্যাস এই যে আমাদের ট্রিটা অ্যাড করা হয়ে গেল। এবার আমি আমাদের লাস্ট পেজেও এটাকে আমরা অ্যাড করে দিব। আবার ট্রিটা নিব, যেহেতু আমাদের স্টোরিটা হচ্ছে এটাকে গ্রেপস ট্রিটা ঘিরেই।
আমরা একটু বড় করে দিব এটাকে। হ্যাঁ, বড় করে আবার আমরা এই গ্রেপসটাকে এখানে অ্যাড করে দিব। এই যে আপনি যে কোনো কিছু নিতে পারেন, আপনি এখানে গিয়ে এলিমেন্টরে গিয়ে আপনি যা লিখে সার্চ করবেন আপনার এখানে তাই শো করবে। আপনি গ্রাফিক্স থেকে জাস্ট আপনার অ্যানিমেশনের জন্য আপনার যে উপাদানগুলো দরকার এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। বাস আমাদের একটু আরেকটু উপরে উঠিয়ে দিব। ব্যাস এই যে এত খুব সুন্দর অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে কিন্তু ফক্সটা অ্যাড করা হয়নি। এবার আমরা হচ্ছে প্রথম পেজে চলে যাব আবার। আমাদের প্রথম পেজে আমরা এই যে ফক্সটাকে অ্যাড করেছিলাম, দেন আমরা এখানে আরো কিছু এনিমেলকে অ্যাড করব। আপনি চাইলে এখানে যে কোনো কিছু অ্যাড করতে পারেন। ধরেন আমি যদি এখানে আবার লিখি যে অ্যানিমেশন ওয়াকিং, অ্যানিমেশন ওয়াকিং, এই যে চলে আসছে। আমরা অ্যানিমেশন ওয়াকিংটা এখান থেকে নিয়ে নিলাম। হুম, এই যে আমাদের ফক্সটা আবার চলে আসছে। আমরা এই রিলেটেড আরো অনেক কিছু এখানে পেয়ে যাব। ঠিক আছে, যেহেতু এটা একটা ফরেস্ট, ফরেস্টের মধ্যে বিভিন্ন ধরনের এনিমেল থাকে, আমরা চাইলে আরো বিভিন্ন ধরনের এনিমেল এখান থেকে অ্যাড করতে পারবো। আপনি জাস্ট এখানে লিখে দিতে পারেন, বা আপনি যদি এখান থেকে নিতে পারেন। আমি আবার এখান থেকে লিখে দেই, আমার আরো কয়েকটা ফক্স লাগবে। অ্যানিমেশন ওয়াকিং ফক্স, এই যে আমি নিয়ে নিলাম এখান থেকে। এখানে অনেকগুলো ফক্স আমরা পেয়ে গেছি, এখান থেকে আমি দুই একটা ফক্স আবারও নিব। আমি এই ফক্সটা নিতে পারি। এই ফক্সটা দেখতে অনেক ভালো লাগছে। তো আমরা চাইলে এই ফক্সটাকেও এখান থেকে নিব। এই ফক্সটাকে একটু দূরে বসিয়ে দিব, ঠিক আছে, একটু দূরে পাঠিয়ে দিব এটাকে আমরা। ওকে। ব্যাস, এই যে আমরা এখানে আমরা একটা ফক্স নিলাম। এবার আমরা চাইলে এখানে কিছু আরো এনিমেল নিতে পারি। যেমন আপনি আউল নিতে পারেন। ফরেস্টে আর কি কি থাকে আমরা সেই টাইপের আরো কিছু এনিমেল নিব। এই যে আমরা পেয়ে গেছি, আউল পেয়ে গেছি। এটা আমরা এখান থেকে নিব। কিন্তু এটা তো আমরা কি ছোট করে নিতে পারি, বড় করে নিতে পারি। এটাকে আমরা এই যে গাছের ডালে নিয়ে বসাবো। ঠিক আছে। ব্যাস, এই যে এক দৌড়ে চলে গেছে, গাছের ডালে চলে আসছে। ঠিক আছে। হুম। বাহ, এখন দেখতে কত সুন্দর লাগছে। আপনি চাইলে এখানে আরো কিছু এনিমেলকে অ্যাড করতে পারেন, যেমন কাঠবিড়ালি আছে, বা বার্ডস যদি আপনি চান আপনি বার্ডস কে এখানে অ্যাড করতে পারেন। এই যে আপনি চাইলে এই মৌমাছিটাকে এখানে অ্যাড করে দিতে পারেন, কিন্তু ছোট করে নিতে হবে। এটা অনেক বড় করে আছে। আমরা চাইলে, যেহেতু এটা একটা ফ্রুটস এর গার্ডেন হিসেবে আমরা এখানে শো করছি, তো আমরা চাইলে মৌমাছিটাকে এখানে নিয়ে নিতে পারি। ঠিক আছে, একটু ছোট করে নেই। ব্যাস, এই যে দেখতে এখন কত সুন্দর লাগছে। আপনি চাইলে এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। যেহেতু আমরা এখানে অ্যাড করেছি অলরেডি, এখানে একটা ফক্স অ্যাড করেছি, দেন আমরা পরবর্তী পেজে চলে যাব। আপনি নিজের মতো করে এখানে অ্যাড করে নেবেন। And এখানে আমাদের কি দরকার, এখানে আমাদের আরো একটা ফক্স দরকার। আমরা এখান থেকে আরেকটা ফক্স নিয়ে নিব। এই যে ওকে লাগবে আমাদের। এখন এই ফক্সটা এখানেও বড় করে দেয়া আছে, এটাকে আমরা ছোট করে নিব। হুম, এই যে আমরা ফক্সটা অ্যাড করে দিলাম। আর এখানে আমার আরো দুই একটা ফক্স লাগবে, আমরা এই ফক্সটা নিতে পারি। এই ফক্সটা দেখতে অনেক সুন্দর লাগছে। সে চুপ করে বসে আছে, তাকে আমরা একটু দূরে বসিয়ে দিব, ওইখানে বসিয়ে দিব গাছের নিচে। হ্যাঁ, বসিয়ে দিলাম। ও ওখান থেকে বসে বসে দেখছে ও কি করছে। আপনি চাইলে এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, আরো দুই একটা ফক্স আপনারা নিতে পারেন। আমি এখান থেকে আরেকটা ফক্স নেই, এই যে ওকে নেই। ঠিক আছে, ওকে আপনি একটু দূরে বসিয়ে দিলেন, ওই যে ওই দূর থেকে ও এখানে থেকেই দেখছে। বাস, এই তো হয়ে গেল। তা আপনি চাইলে ওকে একটু বড় করতে পারেন, একটু ছোটও করতে পারেন। আমি ওকে আরেকটু ই করে দিই, বড় করে দিই। আপনি চাইলে ওকে আরেকটু এদিকে অ্যাড করে দিতে পারেন একটু। বাস, হয়ে গেল। এই তো, এবার আমরা থার্ড পেজে চলে যাব। এখানে চাইলে আপনি আরো কিছু পাখি অ্যাড করতে পারেন, বার্ড অ্যাড করতে পারেন। আমি একটা পাখি এখান থেকে দেখে দিতে পারি কিনা। এখানে লিখে সার্চ করলেই আসবে। এই যে আমাদের একটা বার্ড আছে, এই বার্ডটা আমরা নিতে পারি। ছোট করে নিই, ফ্লাইং বার্ড। এটা আমরা এই গাছের ডালে বা এখানে এখানে দিয়ে দিতে পারি। ছোট্ট করে দেই।
হ্যাঁ, এই যে কত সুন্দর লাগছে, একটা সুন্দর একটা ফরেস্ট তৈরি হয়ে গেছে এখানে। এবার আমরা থার্ড পেজে যাব। থার্ড পেজের জন্য আমাদের সেই ফক্সটাকে আবার লাগবে। ফক্সটাকে আমরা এখানে নিয়ে আসবো। এখানে আমরা আপাতত আর কিছু অ্যাড করব না, জাস্ট ওকে শুধু অ্যাড করে দিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের অ্যানিমেশন, কার্টুন তৈরি হয়ে গেল। এবার আমরা এটাকে প্লে করব। প্লে করে আমরা দেখব এটাকে। এই ডিউরেশনটা দেখি আমরা কেমন হয়েছে। আমাদের তৈরি হয়ে গেল আমাদের কার্টুন ভিডিও। হুম, এবার আমরা এটাকে ডাউনলোড দিয়ে দিব। আমরা কিভাবে ডাউনলোড করব এবং ডাউনলোড করে সেটা আমরা কোথায় গিয়ে পাবো সেটাও আমি দেখিয়ে দিব। আমরা চলে যাব এখান থেকে শেয়ার অপশানে। শেয়ার অপশন থেকে আমরা ডাউনলোড অপশানে চলে আসব। ডাউনলোড অপশন থেকে এখন এটা আপনি যে দেখবেন এটা কি ভিডিও হচ্ছে নাকি ইমেজ, এটা আমাদেরকে MP4 ভিডিও আমরা এখান থেকে ইচ্ছে মতো সিলেক্ট করে নিতে পারবো। আপনি যদি মনে করেন যে এটার একটা পিকচার লাগবে আপনার, আপনি PNG সিলেক্ট করে নিতে পারেন, আপনি JPG সিলেক্ট করে নিতে পারেন। এখন আমাদের কি দরকার, আমাদের দরকার একটা, আমরা এটা একটা কি তৈরি করেছি, ভিডিও। এখানে আমরা MP4 ভিডিওটা সিলেক্ট করব। জাস্ট অলরেডি আমার সিলেক্ট করা আছে। এবং এখানে কয়টা পেজ আমাদের হয়েছে, 3টা পেজ হয়েছে, এখানে এই যেতে পেজ শো করছে। আপনি যদি মনে করেন কোনো একটা পেজকে আপনি বাদ দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা পেজকে বাদ দিয়ে দিতে পারেন, আবার আপনি চাইলে অ্যাডও করে দিতে পারবেন। বাস আমরা এখান থেকে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এই যে ডাউনলোড অপশনটাতে এসে আমরা এখানে ডাউনলোড করে দিব। আমরা অপেক্ষা করব এটা ডাউনলোড হওয়ার জন্য। এভাবে ক্যানভা থেকে কিন্তু আমরা ফ্রিতে অনেক ধরনের কার্টুন ভিডিও মেক করতে পারি। আপনাদের অনেকে ইউটিউব চ্যানেল আছে, অনেকে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, বিভিন্ন জায়গায় আপনারা অ্যানিমেশন নিয়ে কাজ করে থাকেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ফ্রি টুলসগুলো ব্যবহার করে, এই ক্যানভাটা ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের কার্টুন ভিডিও অ্যাড করতে পারেন। তার সাথে আপনারা নিজেদের চাইলে নিজেদের ভয়েসটাকে ওখানে অ্যাড করতে পারেন। বা আপনারা যদি চান যে কপিরাইট ছাড়া যে মিউজিকগুলো আছে এগুলো অ্যাড করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা একেবারে বেসিক লেভেল থেকে স্টার্ট করছেন এই ভিডিওটা তাদের জন্য। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। এবার আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা ভিডিও ডাউনলোড অপশনটা দেখব কেমন হয়েছে। আপনি এখান থেকে গিয়ে ফাইলটা এখান থেকে ওপেন করবেন। এই যে আমাদের ভিডিওটা এখানে অপশনটা ওপেন হয়েছে, এই যে। এবার আমরা দেখব ভিডিওটা কেমন হলো। এটা হচ্ছে আমাদের ভিডিও। আপনি চাইলে এর জন্য সুন্দর একটা থাম্বনেইলও তৈরি করে নিতে পারবেন। ঠিক যেভাবে আপনি অ্যানিমেশন থেকে ভিডিওটা তৈরি করেছেন, ঠিক একইভাবে কিন্তু আপনি একটা থাম্বনেইল, সুন্দর একটা থাম্বনেইলও তৈরি করে নিতে পারেন ক্যানভা থেকে। আপনি যদি মনে করেন যে এর থেকেও বেশি এলিমেন্ট নিয়ে আপনি কাজ করবেন বা আরো সুন্দর করে অ্যানিমেশন তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি ক্যানভা প্রোটাও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের অ্যানিমেশন ভিডিও।